প্রতিদিন এক কাজ করতে করতে যেন হাঁপিয়ে গেছি। জীবনটা যেন একদম রোবট হয়ে গেছে। আর কত এক কাজ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো শখের জিনিস ভেঙে গেলে আসলে খুব কষ্ট হয়, খুব আফসোস হয়। সংসার জীবনটা এমনই, যেন একটা মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া। আর সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি যেন অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। যাই হোক, এই মুভিটা আমার খুবই পছন্দের ছিল, ভেঙে গেছে। তো ভেঙে গেছে, ফেলে দেইনি, রেখে দিয়েছিলাম। এখন এই যে আমার বান্ধবী আমাকে কয়েন প্লান যে দিছে, তাই ভাবলাম এটাকে সুপার গ্লু দিয়ে ১ম এ এই যে হাতলটা লাগিয়ে নিলাম। তারপর বাসায় ছিল হোয়াইট সিমেন্ট, সেটা দিয়ে মুখাটা যে ভেঙে গেছে, মুখের দাঁতটা যে ভেঙে গেছে, ওটা আর কি দেখা যায় হাতে লেগে গেলে কেটে যেতে পারে। সেজন্য মুখের দাঁতটাও আমি সুন্দর করে সাদা সিমেন্ট দিয়ে তারপর মুখটাকে একটু করে দিলাম, যাতে করে ধরলে ওটা দেখা যায় পরবর্তীতে সমস্যা না হয়। তো এই যে শুকানোর পর প্রায় ২ ঘন্টা পর তারপর আমি এটায় এই যে গাছ লাগাবো কয়েন প্ল্যান, তার জন্য এখানে আমি অর্ধেকের কম পরিমাণ করে মাটি দিয়ে দিলাম। এই গাছগুলো দেখা যায় যে এমনি পানিতেও খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপরও অল্প একটু মাটি দিয়ে তারপর যদি লাগাই তাহলে দেখা যায় এটা পরবর্তীতে অনেক সুন্দর আর কি সুন্দর হবে। সেজন্য আমি এখানে মাটিটা ইউজ করলাম। এবার আমি ছোট, ছোট করে যেই অংশটায় শিকড় আছে সেই অংশটা রেখে, রেখে আমি কেটে নিচ্ছি, ছোট সাইজ করে নিচ্ছি। তো এই যে আমি সবগুলো নেব না, কারণ এটা আমি ২ ভাগে ভাগ করব। অর্ধেক পরিমাণ এখন এই মগিতে লাগাবো আর অর্ধেক আরেকটা মগির ভিতর লাগাবো। এবার সবগুলোর যেখানে শিকড়টা সব আর কি হাতে এক সমান করে ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর এই যে এবার মাটিতে এভাবে করে মগিতে সুন্দর করে সেট করে নিলাম। তো মগিতে সেট করে নেওয়ার পর সাইড থেকে আমি এই যে গুঁড়ো করা যে মাটিগুলো সাইড থেকে সুন্দর করে গুঁড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর এই গাছগুলো দেখা যায় সহজে মরে যায় না। সেজন্য এই যে আমার যে মগিতে আমি লাগিয়েছি এটা আর ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এই যে লাগিয়ে নিলাম, এই ছিল ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।